গনগনে রাজ, গনগনে রাজ, গনগনে রাজ, গনগনে রাজ। তার মানে আমার সব আশা শেষ হয়ে গেল। স্মৃতিমণি দিয়ে আমি কারো স্মৃতি ফেরাতে পারলাম না। গনগনেরা যখন এমন করছে, তার মানে তো বনের সমস্ত প্রাণীদেরও স্মৃতি ফেরেনি। স্মৃতিমণি কখনো ভুল করে না রূপমতি। যদি স্মৃতিমণির প্রভাবে গনগনে রাজের পুরনো স্মৃতি না ফেরে, তাহলে এটাই মানতে হবে যে সে ওই স্মৃতি কোনোদিনই মনে রাখতে চায়নি। মনে রাখতে চাইনি? একজন চোরের কাছে নিজের জীবনের সব থেকে মূল্যবান জিনিস ফেলে পালাচ্ছ রাজকন্যা। মনে আছে? মনে আছে যেদিন প্রথমবার আমায় দেখেছিলে, সেদিনকে আমাকে চোর ভেবেছিলে? এই হার তো আমার ভাই কুমার দেবের। তোমরা কোথা দিয়ে পেলে? এই হারও তোমরা চুরি করেছো? আর সেই চোরের কাছে নিজের সব থেকে মূল্যবান জিনিস ফেলে পালিয়ে যাচ্ছ। সেই চোর তোমার মন চুরি করে নিল, কিন্তু তুমি আটকাতে পারলে না। আমি আপনাকে ভালোবাসি রাজকন্যা, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, পাগলের মতন ভালোবাসি। তোমার মনে পড়েছে? তোমার সবকিছু মনে পড়েছে গনগনে রাজ? গনগনে রাজ নয়, গনগনে রাজ আমি বাকি সবার জন্য। আমি শুধুই ব্যাতকুমার, তোমার ব্যাতকুমার। স্বপ্ন তুমি, শক্তি তুমি, তুমি তো ভালোবাসা। অন্ধকারের আলো হয়ে তুমি তো জাগাও আশা। রূপকথার রাজকন্যা, রূপমতী তুমি অনন্যা। ভাবতে পারিনি তুমি আমাকে চিনতে পারবে। আমাদের সমস্ত পুরনো কথা তোমার মনে পড়ে যাবে, আমি ভাবতেও পারিনি। নিজের চোখের সামনে ভালোবাসার মানুষকে দেখতে পাচ্ছি, অথচ সে আমাকে চিনতে পারছে না। এ যে কি নিদারুণ কষ্ট ব্যাতকুমার। আমি জানি আমি তোমায় কষ্ট দিয়েছি, অনেক কাঁদিয়েছি। আমায় ক্ষমা করো রাজকন্যা, ক্ষমা করো আমায়।
এখানে আমরা ফিসফিস জঙ্গল পার করে এলাম। এখানে শত্রু আর মিত্র দুই রেখে গেলাম, আর আমার সবচেয়ে বড় সম্পদও লুকিয়ে রেখে গেলাম। এবার 7 রাজ্যের যাত্রা সম্পন্ন করে এখানে ফিরে এসে আগে রূপমতীকে চরম মৃত্যু দেব আমি। আমি কথা দিচ্ছি, আর কখনো কোনোদিনও তোমার চোখে জল আসতে দেব না, কোনোদিনও না। ক্ষমার কথা আসছে কেন ব্যাতকুমার? আমি তো জানি তুমি যা করেছো সবই ওই জটিলার মায়ের বশে করেছো। তুমি তো ইচ্ছাকৃত আমাকে কষ্ট দিতে পারো না, আমি জানি। কিন্তু আমি খুব খুশি হয়েছি তুমি যে গনগনে রাজ্যের সিংহাসনে বসেছো, তুমি যে রাজা হয়েছো, তাতে আমি সত্যি খুব খুশি হয়েছি। সেসব কথা ছাড়ো। তবে তবে আমার একটা বিরাট দুঃখ রয়ে গেল। তুমি যেদিন মন খুলে সবার সামনে নিজের ভালোবাসার কথা বললে, তখন আমি স্মৃতিভ্রষ্ট ছিলাম। এখন একবার বলবে, মন খুলে বলবে যে তুমি আমায় ভালোবাসো? আমি যতটা তোমায় ভালোবাসি ঠিক ততটাই তুমিও আমায় ভালোবাসো। বলো, একবার বলো, বলো রাজকন্যা। না না, এসব তুমি কি বলছো? আমি এমন কথা তোমায় কখন বললাম? তার মানে তুমি বলতে চাইছো তুমি আমায় ভালোবাসো না? দিনের পর দিন আমার জন্য কষ্ট পেলে, কাঁদলে, এই যে একটু আগে আমায় আঁকড়ে ধরলে, আমার স্মৃতি ফেরায় খুশি হলে, সেই সব মিথ্যে রূপমতী। বলো 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 বলো। তুমি গনগনে রাজ্যের রাজা, তোমার বাগদত্তা রয়েছে, তোমার জীবনে এখন অন্য নারীর অস্তিত্ব, তারপরেও তুমি অন্য আরেকজনের সাথে প্রণয়ের কথা বলছো। এ তো পাপ। রাজকন্যা, হতে পারে আমি স্মৃতিভ্রষ্ট হওয়ার পর অনেক কিছুতেই মন থেকে হয়তো সম্মতি দিয়েছি, কিন্তু এই মুহূর্তে আমার পুরনো সব স্মৃতি ফিরে আসার পর সে সব কিছু মেনে নেওয়া যে আমার পক্ষে অসম্ভব। আমি যে তোমাকেই ভালোবেসেছি আর সারা জীবন তোমাকেই ভালোবাসবো, আর সেটা কোনো পাপ নয়। আমি সব কিছু ঠিক করে দেবো, আমার উপর একটু বিশ্বাস করো। আমি কিন্তু কারোর অধিকার কেড়ে নিতে চাই না, আর তুমি তোমার দায়বদ্ধতা ভুলে যাও, আমি কখনো হতে দেব না। তুমি আমাকে দয়া করে এসব কথা আর বলবে না। বলবো না? আমি যাকে ভালোবাসি তাকে আমি 100 বার বলবো, 1000 বার বলবো। এখানে যে আমি আছি সেটা বোধহয় প্রেমিক যুগল ভুলেই গেছো। তুমি আমাদের সঙ্গে যা করেছো তারপর তোমাকে ভুলে যাওয়া উচিত নয় কি? প্রেমের পরীক্ষা যত কঠিন হয় তার ফল ততটাই মিষ্টি হয়। এখন সেটা আশা করি বুঝেছো গনগনে রাজ। আমার রূপমতীর কাছে একটা প্রশ্ন আছে। তুমি বুদ্ধি করে জটিলার হাতে বায়ু উপাদান যেতে দাওনি, কিন্তু জটিলাকে যেটা দিলে সেটা তাহলে কি? এটা রাখ,
এটা তো 7 উপাদান রাখার পাত্রের মতন অবিকল দেখতে। এটা কেন দিচ্ছ? জটিলাকে আমার থেকে তুই বেশি চিনিস না। ও সুযোগ পেলেই তোর থেকে বায়ু উপাদান হাতিয়ে নিতে চাইবে, কারণ অগ্নি উপাদান ওর কাছেই আছে। তোর থেকে বায়ু উপাদান নিতে পারলেই দুটো উপাদানই ওর কাছে চলে যাবে। তখন আসল উপাদানটা বাঁচিয়ে নকলটা ওর হাতে তুলে দিবি। কিন্তু জটিলা বুঝে যাবে না? না, বুঝবে না, কারণ এটা অবিকল নকল। এর আলাদা একটা গুণ আছে। এটা যেখানেই থাকবে ওর অবস্থান তোকে জানাতে থাকবে। বুদ্ধি করে এটাকে কাজে লাগাস আর জটিলাকে শায়েস্তা করিস। লাউ ঠাকুমা তো তাহলে বিরাট বড় উপকার করেছে আমাদের। জটিলা যে বায়ু উপাদান নিয়ে গেছে সেটা আসল বায়ু উপাদান নয়। তার মানে জটিলা দুটো উপাদান সুরক্ষিতভাবে একই জায়গায় রাখবে, তাই তো? একদমই তাই। আর ওই অবস্থান নির্ণয়কারী যন্ত্রের সাহায্যেই আমরা আসল অগ্নি উপাদান অবধি পৌঁছাতে পারবো। তোমার তুলনা নেই রাজকন্যা। এতখানি বুদ্ধি করে জটিলার মতো মহাশক্তিশালী খোক্ষসীর সাথে টক্কর দেওয়া মুখের কথা নয়। রূপবতী, রূপবতী! কি হয়েছে তত্তরি? তুমি এত ভয় পেয়ে আছো কেন? ভয় পেয়ে আছি কি সাধে? তোমার বড্ড বিপদ বন্ধু। জটিলা এই জঙ্গলে লুকিয়ে আছে, আমি জেনে গেছি। ওই ইচ্ছে করে সমস্ত প্রাণীদের স্মৃতি নষ্ট করে দিয়েছে, যাতে তুমি ওদের স্মৃতি উদ্ধার করতে গিয়ে বিপদে পড়ো আর ও তোমার সর্বনাশ করুক। কাহিনী শেষ হবার পর উনি এসেছেন সাবধান করতে। কি তৎপরতা, কি বুদ্ধি! একেবারে ধন্য হয়ে গেলাম আমরা। কি হলো, সবাই হাসছো যে? আমরা সব জানি তত্তরি। জটিলা তো এখানেও এসেছিল, আমি ওকে বোকা বানিয়ে পাঠিয়ে দিয়েছি। ওসব তোমাকে পরে আমি বলবো ক্ষণে। এখন আমাদের তাড়াতাড়ি যেতে হবে, চলো। দাঁড়াও, তোমার একখানা জিনিস প্রাপ্য। খবরদার না। ওই জল কেন দিচ্ছ রাজকন্যাকে? ওই জলের জন্য রাজকন্যা উন্মাদ হতে বসেছিল। যে জিনিস প্রাণঘাতী হয় সে জিনিস কখনো কখনো প্রাণ বাঁচাতেও কাজে লাগে। এটা রাখো রাজকন্যা, তোমার কাজে লাগবে। এবার তোমরা তোমাদের অস্ত্র ফিরে পাবে। এবার তোমরা যেতে পারো। ধন্যবাদ তোমাকে। জীবনের অনেক শিক্ষাই আমি এখান থেকে পেলাম। এবার আমাকে যেতে হবে। তত্তরি, অরু, অভিরাজ ভাই, এরা সবাই কোথায়? আমি তো আগুন পাখির সাথেই বেরিয়েছিলাম তোমায় খুঁজবো বলে, তারপর আমাকে পেছন থেকে মেরে কেউ বন্দি করে দেয়। আমার দৃঢ় বিশ্বাস ওই পাজি আগুন পাখিটাই কিছু করেছিল। আমি উদ্ধার হওয়ার পর ওকে আর ত্রিসীমানায় দেখতেও পাইনি। ওকে একদম ভরসা করো না। ঠিক আছে, চলো ফিরে গিয়ে আমি দেখছি। তার আগে আমাকে কেশরীর কাছে যেতে হবে, গিয়ে দেখতে হবে জঙ্গলের সমস্ত প্রাণীরা ঠিক আছে কিনা। এখন চলো। চলো, আমরা তবে যাই। দেখেছো,
জঙ্গলের সমস্ত প্রাণীরা ঠিক হয়ে গেছে, ওরা সবাই আগের মতন স্বাভাবিক আচরণ করছে। এই সব কিছুই তোমার জন্য সম্ভব হয়েছে রাজকন্যা। তুমি তুমি অনন্য, তোমার তুলনা তুমি নিজেই। তোমার মতন করে স্বার্থ ত্যাগ করতে, অন্যের বিপদে পাশে দাঁড়াতে কেউ কেউ কখনো পারবে না। ফিসফিস জঙ্গল রক্ষা পেয়েছে, আর তোমাদের কোনো ভয় নেই। তোমার জন্যই আমরা আবার বাঁচলাম, নিজেদের অস্তিত্ব ফিরে পেলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ রূপমতি। তুমি আমার বন্ধু তো দেখেছো? না তো, এখানে তো কোনো মানুষ আসেনি। তোমরা আমার গুহায় অপেক্ষা করো, আমি পশুদের খুঁজতে পাঠাচ্ছি। এই ফুল দুটো তো আমার গুহার এখানে আগে দেখিনি। কোথা থেকে এলো? কি অরু আর অভিরাজ এভাবে ফুলের মধ্যে কি করে? অভিরাজ, অভিরাজ শুনতে পাচ্ছ? এদেরকে মুক্ত করব কি করে? জটিলা তোমার বন্ধুদের প্রাণ ফুলের মধ্যে বন্দি করে রেখেছে। এত সহজে তো এদের মুক্ত করতে পারবে না। এটা রাখো রাজকন্যা, তোমার কাজে লাগবে। পারবো, একটা উপায় আছে বলে মনে হচ্ছে। মনে আছে গনগনেরাজ, প্রণয় মানবী আমাদের কি বলেছিল? যে জিনিস প্রাণঘাতী হয় সে জিনিস কখনো কখনো প্রাণ বাঁচাতেও কাজে লাগে। রূপ, রূপ, রূপ তুই ঠিক আছিস? হ্যাঁ? অভিরাজ, নিজের প্রিয় বন্ধুকে ভুলে গিয়ে বুঝি রাজকন্যাই এখন তোমার প্রিয় বন্ধু হলো? তোমার কি আমাকে মনে পড়েছে দেবদত্ত? নাকি তোমাকে ঘনঘনে রাজ বলতে হবে? আমার সব কিছু মনে পড়ে গেছে ভায়া। রাজকন্যা অনেক অনেক কঠিন পরীক্ষা দিয়ে অন্যান্য প্রাণীদের সাথে সাথে আমার স্মৃতিশক্তিও ফিরিয়েছে।
আমি কিন্তু তোমার জন্য শুধুই দেবদত্ত। ওই রাজা টাজা বলে রাখলে কিন্তু আমি মোটেই সাড়া দেবো না। রূপ, কুমার আর আগুন পাখি কিন্তু বেশ অনেকক্ষণ ধরে গায়েব। আমি জানি না ওরা কোথায় আছে। এই নাকি জটিলা দিদিকে উন্মাদ করে দিয়েছিল। এটা এটা তার ভুল না? আমার তো মনে হয় জটিলা নিজেই উন্মাদ হয়ে গেছে মহা অমৃত জল পাওয়ার লোভে। আবার আবার দিদির সামনে ভালো মানুষ সেজে যেতে হবে, অভিনয় করতে হবে। না কুমার, এখন ওদের সামনে যাওয়া যাবে না। এখন যদি আমরা ওদের সামনে যাই তাহলে ওরা আমাদেরকে আবার সন্দেহ করবে। এমনিতেই অভিরাজ আর অরুন্ধতী আমাদেরকে সন্দেহই করে। ঠিক সময়ে আবার আমরা ওদের সাথে মিশে যাব। জটিলা আবার ভাইয়ের কোনো ক্ষতি করলো না তো? আবার যদি ওকে বশ করে? তুই থাম রূপ। জটিলা আমাদের দুজনকে বন্দি করে রাখলো কদম ফুলের মধ্যে, আর কুমারকে ছেড়ে দিল কেন? আর আগুন পাখিরও তো কোনো খোঁজ খবর নেই। আমি তো বন্ধুকে বললাম ওই আগুন পাখিটা মহা বদমাশ, আমাকে মারার চক্রান্ত করেছিল। কি সাহস দেখো! এত কিছুর পরেও তুই সন্দেহ করবি না রূপ? কুমার এমনি আপনার বিরুদ্ধে বলে মনে হয়, সবসময় কেমন যেন অভিনয় করে। রূপ, সেটা বুঝলে তো? আমরা কি তাহলে কুমার আর আগুন পাখিকে খুঁজতে যাব? খুঁজতে তো হবে, তবে অগ্নি উপাদান জটিলা কোথায় রেখে গেছে সেটা আমাদের উদ্ধার করতে হবে। রাজকন্যা, কিভাবে জানবেন অগ্নি উপাদান কোথায় আছে?